औरंगाबादेर लोकल टूरिस्ट प्लेसेसगुलो आज के আমরা ঘুরে দেখব। এই জায়গাটার নাম হচ্ছে পানিচাক্কি। যখন औरंगजेब রাজত্ব করতেন তখন এই পানিচাক্কিতে জল পিউরিফাই হতো। এটা হচ্ছে পানিচাক্কি। কোথা থেকে আসছে কেউ জানে না। স্টোর হওয়ার পর এখান থেকে জল পিউরিফাই হয়ে পুরো শহরকে জল সাপ্লাই করা হয়, খাওয়ার জল। কোনো ছেলে তার মাকে ভালোবেসে তার মায়ের জন্য একটা স্মৃতিসৌধ বানিয়েছে। बीबी का मकबरा, मिनी ताजमहल লাগছে না যে পুরো তাজমহলের সামনে দাঁড়িয়ে আছে। সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জীব বিশ্বাস আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল বাউন্ডুলে বিশ্বাসে। বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি औरंगाबाद ভিজিট করতে। औरंगाबादेर লোকাল টুরিস্ট প্লেসেসগুলো আজকে আমরা ঘুরে দেখব। তাই এই মুহূর্তে আমি এসেছি औरंगाबादेर একটা অনন্য জায়গায়। জায়গাটার নাম হচ্ছে পানিচাক্কি। এই পানিচাক্কি হচ্ছে আগেকার দিনে যখন औरंगजेब রাজত্ব করতেন তখন এই পানিচাক্কিতে জল পিউরিফাই হতো। পাহাড় থেকে অটোমেটিক্যালি জল আসতো আর এখানে এসে অটোমেটিক্যালি পিউরিফাই হয়ে সেই জলটা সারা শহরকে বিতরণ করা হতো এই জল। তো চলুন औरंगाबाद ট্যুরের ফার্স্ট পয়েন্ট আজকে আমরা দেখে নেব পানিচাক্কি। চলুন। এইটা হচ্ছে পানিচাক্কি। এই যে জল অটোমেটিক্যালি আসছে, কোথা থেকে আসছে কেউ জানে না। এটা পাহাড়ের উপর থেকে আসছে এই জলটা, এসে এইখানে জলটা স্টোর হচ্ছে। স্টোর হওয়ার পর এখান থেকে জল পিউরিফাই হয়ে ওদের ভিতরে মেশিন আছে ওই বিল্ডিংয়ের ভিতরে, সেখান থেকে এখন পুরো শহরকে জল সাপ্লাই করা হয়, খাওয়ার জল। তো এটা হচ্ছে সেই পানিচাক্কি। আর এই কনস্ট্রাকশন কিন্তু আজকের নয়, এই কনস্ট্রাকশন औरंगजेबের আমল থেকে হয়ে আসছে। এই औरंगाबाद শহরের আগে নাম ছিল হচ্ছে খড়কি। প্রথমে ছিল খড়কি কারণ এটা পাহাড়ের এমন একটা জায়গায় তৈরি হয়েছে, না তো সেখানে ভূমিকম্পের কোনো ভয় আছে, না সেখানে বন্যার কোনো ভয় আছে। সেই কারণে এটাকে পাহাড়ের চূড়ায় তৈরি বলে এটাকে বলা হতো খড়কি। তারপরে औरंगजेब যখন রাজত্ব করতেন, সেই औरंगजेबের রাজত্বের সময় এই শহরের নাম চেঞ্জ হয়ে হয় औरंगाबाद। আর আজকে এই মুহূর্তে শহরের নাম মানে গত 1.5 বছর ধরে অফিসিয়ালি নাম চেঞ্জ হয়েছে संभाजीनगर, যেখানে স্টেশনের থেকে শুরু করে সব জায়গায় অফিসিয়ালি এটাকে औरंगाबाद থেকে संभाजीनगर বলা হয়। ছত্রপতি শিবাজি संभाजीनगर। এই জল পাহাড় থেকে আসছে, কোথা থেকে আসছে, কোন রাস্তা দিয়ে আসছে, আজকের দিনের মানুষ, আমাদের জেনারেশনের মানুষ কেউ বলতে পারে না যে কোথা দিয়ে আসছে। বাট এই জলটা কিন্তু অনবরত পড়তে থাকে। ভাবুন তো কি অপূর্ব ইঞ্জিনিয়ারিং। আজ থেকে 300 বছর আগে কোনো বিদ্যুৎ ছাড়াই পাহাড়ি এলাকা থেকে 6 কিলোমিটার দূর দিয়ে মাটির পাইপের মাধ্যমে জল আনা হতো এই জায়গায়। এখানকার বাসিন্দাদের কাছে শুনলাম এই জল সবসময় ঠান্ডা থাকে। এই জলাধারে প্রচুর মাছ আছে যা পর্যটকদের খুব প্রিয়। চারিদিকের এই বাগান আর শান্ত পরিবেশ মনকে ভালো করে দেয়। এখানে সব রুজু করে ভিতরে নামাজ পড়ে। মাছ দেখুন এখানে। এবার আমরা সেকেন্ড পয়েন্টের দিকে যাই। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে बीबी का मकबरा। ভিতরে ঢুকলে মনে হবে যেন মিনি তাজমহলে চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি औरंगाबादेर আরেকটা ঐতিহাসিক জায়গা, সেটা হচ্ছে बीबी का मकबरा। এই बीबी का मकबरा তৈরি হয়েছিল 1960 সালে। औरंगजेबের ছেলে আজম শাহ এইটা তার মায়ের উদ্দেশ্যে বানিয়েছিল, মানে औरंगजेबের স্ত্রীর উদ্দেশ্যে বানিয়েছিল, তো স্মৃতির উদ্দেশ্যে আর কি। তো এটা একদম औरंगजेब এবং তার ছেলে যখন বানিয়েছিল পুরো মিনি তাজমহলের স্টাইলে বানিয়েছিল। আমরা যাব ভিতরে গিয়ে দেখব, সঙ্গে থাকুন। এখানে আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার মানে এখানে কিউআর কোড রাখা আছে, ওই কিউআর কোড দিয়ে অনলাইনে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। চলুন আমরা ভিতরে ঢুকে দেখে নিই।
এই যে 20 টাকা করে টিকিট কেটে নিলাম, জানি না দেখা যাচ্ছে কিনা ডিসপ্লেতে। এই টিকিট কেটে এখন ভিতরে ঢুকবো। মিনি তাজমহল একদম পাহাড়ের কোলে বানানো। ওয়াও, বিবি কা মকবরা, মিনি তাজমহল মনে হচ্ছে কি? এই যে মিনি তাজমহল লাগছে না? পুরো তাজমহলের সামনে দাঁড়িয়ে আছে। আগ্রার তাজমহল দিল্লির ঔরঙ্গাবাদে উঠে এসছে। এবার আমরা যাই হেঁটে হেঁটে, সূর্যটা ওইদিকে, হেঁটে হেঁটে যাই, দেখি, আর আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকবেন, ছেড়ে যাবেন না। কে স্থাপত্য তখনকার দিনে! কোনো ছেলে তার মাকে ভালোবেসে তার মায়ের জন্য একটা স্মৃতিসৌধ বানিয়েছে, আর এটাই হচ্ছে সেই বিবি কা মকবরা। এই বিবি কা মকবরা একটা মুঘল আভিজাত্য। 1960 থেকে 61 সাল নাগাদ তৈরি হয় এই বিবি কা মকবরা। তাজমহলের মতন দেখতে হলেও এর নিজস্ব একটা সৌন্দর্য আছে। এর 4 কোণার মিনারগুলো তাজমহলের চেয়েও উঁচু। মার্বেলের পাথর আর বিশেষ ধরনের প্লাস্টারের কাজ, দুটোর সংমিশ্রণেই এই অপূর্ব রূপ ফুটে উঠেছে। আর আমরা এলাম ওই গেট দিয়ে হেঁটে হেঁটে, এখন ফার্স্ট ফ্লোরে উঠেছি। এই হচ্ছে বিবি কা মকবরা পিছনে। এখানকার মানুষজন একে দক্ষিণাত্যের তাজ বলে ডাকেন। বিকেলের রোদে যখন মেইন গম্বুজগুলোয় আলো পড়ে তখন এর রূপ যেন দ্বিগুণ বেড়ে যায়। মোগল যুগের চারবাগ স্টাইলের বাগানগুলো আজও পর্যটকদের আকর্ষণ করে। সত্যি মুঘলের আমলের স্থাপত্যগুলো একদম অদ্ভুত ছিল। পেছনে রয়েছে পাহাড়, আর ওই পাহাড়ের চুটিতে রয়েছে একটা ছোট্ট মন্দির। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। অনেকে বলেন এটি তাজমহলের নকল, কিন্তু কাছ থেকে দেখলে বুঝবেন এর কারুকাজ কতটা নিখুঁত আর আবেগপূর্ণ। আমরা দেখলাম একদিকে বিজ্ঞানের অবিশ্বাস্য কারিগরি, আর অন্যদিকে মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ঔরঙ্গাবাদ এসে এই দুটো জায়গা না দেখলে সফরটা আমার অসম্পূর্ণই থেকে যেত। আশা করি আজকের এই ঐতিহাসিক সফর আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে ভালো কোনটা লাগলো, পানিচাক্কি না মকবরা। দেখা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা দেখব ঔরঙ্গাবাদ কেভ। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না।